থেকে দার্জিলিং, রাজ্যের উত্তর থেকে দক্ষিণে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু দুর্নীতির অভিযোগ, দুর্নীতি আর দুর্নীতি। কখনো রেশনে দুর্নীতি, কখনো নিয়োগে দুর্নীতি, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠে আসছে। এবার পূর্ব বর্ধমানের ভাতারেও উঠে এলো দুর্নীতির অভিযোগ। সেখানে শিডিউল না মেনে ড্রেন তৈরির অভিযোগ উঠছে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। প্রতিবাদে কাজই বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। দেখুন একবার অবস্থাটা। রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগ। আবাস থেকে রেশন চোখ মেললেই ফাঁস হচ্ছে দুর্নীতির পর্দা। এবার উঠল ড্রেন তৈরিতে দুর্নীতির অভিযোগ। ভাতারে প্রায় 400 মিটার ড্রেন তৈরির কাজ শুরু করেছিল জেলা পরিষদ, কিন্তু শিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন তৈরির অভিযোগ তুলল ভাতারের বনপাস গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ীরা। ঘটনায় প্রতিবাদ জানিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। আজ 3 দিন বন্ধ আছে। কি কারণে বন্ধ আছে? কি মাল মেটেরিয়াল ঠিক পড়ছে না, কাজের মতো হচ্ছে না, যে শিডিউল অনুযায়ী সে শিডিউল আমাদের দেখাচ্ছে না। ড্রেন শুরু হয়ে গেছে, ড্রেন শুরু হওয়ার জন্য আমরা কাজ আটকে দিয়েছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সুসম্পন্ন কাজটা হোক, পরিষ্কার পরিচ্ছন্ন করে। নিয়মানুযায়ী কোনো কাজ হচ্ছে না এবং রাস্তায় বিশাল অসুবিধে, গাড়ি চলাচল খুব অসুবিধে, রাস্তা পাস হচ্ছে না, গাড়ি ফাড়ি পাস হচ্ছে না, ছেলে মেয়েদের খুব অসুবিধে। স্ল্যাবগুলো রাস্তার মধ্যে পড়ে আছে দীর্ঘদিন ধরে, আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। এটা আমরা চাইছি যাতে কাজটা সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ম অনুযায়ী কাজটা ঠিক সুসম্পন্ন হবে। তবে এই কাজ বন্ধের বিষয়ে কোনো অভিযোগই নাকি পাননি জেলা পরিষদের সভাধিপতি। অফিসিয়ালি কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি, তো আপনাদের মাধ্যমেই জানলাম এবং আপনাদের মাধ্যমে জানার পরে আমি যেটুকু খবর নিলাম, আমরা অলরেডি ইঞ্জিনিয়ারিং সেকশনকে বলে দিয়েছি ওই কনসার্ন এজেন্সিকে কালকে তলব করার জন্য, এবং কনসার্ন যিনি ইঞ্জিনিয়ার আছেন দায়িত্বে তাকে তলব করার জন্য বলা হয়েছে। ঘটনার জেরে গত 2-3 দিন ধরে বন্ধ ড্রেন তৈরির কাজ, যার ফলে একদিকে যেমন রাস্তা দিয়ে গাড়ি যাতায়াতে সমস্যা হচ্ছে, অন্যদিকে তেমনই স্থানীয়দেরও দোকানদারি করতে সমস্যা তৈরি হচ্ছে। কবে শিডিউল মেনে কাজ শুরু হবে সেই আশায় দিন গুনছেন স্থানীয়রা। বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই এ রাজ্যের শাসক দলের মুখে শুধুই উন্নয়নের বুলি, কিন্তু উন্নয়নটা কোথায় হচ্ছে বলুন তো? রাজ্যের যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু দুর্নীতি আর দুর্নীতি আর মানুষের অভিযোগ। ঠিক দেখুন না, নন্দীগ্রামে সেখানে একটা নিকাশি নালা তৈরির ক্ষেত্রেও উঠে এলো দুর্নীতির অভিযোগ। উঠে আসছে কাটমানি নেওয়ার অভিযোগও। দেখুন। এবারে নিকাশি ব্যবস্থা তৈরির ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠল। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের খোদামবাড়ি এলাকার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির দাবি নিকাশি নালা তৈরির ক্ষেত্রে কাটমানি খাচ্ছে শাসক দল তৃণমূল। পাল্টা তৃণমূলের দাবি বিজেপি বরাবরই উন্নয়নের বিরোধিতা করে। আমরা এসে দেখলাম এখানে কাজটা ঠিকঠাক হয়নি, সরকারি যে স্কিম এবং শিডিউল অনুপাতে কাজ হয়নি। সেই কারণেই আমরা এখানে এসেছি প্রতিবাদ করতে বা কাজ বন্ধ করার জন্য এসেছি। বিডিও সাহেব এবং অঞ্চলকে আমরা সেটাও আমরা জানাবো। উন্নয়ন বিরোধীরা উন্নয়নের কিছু জানে না, আর উন্নয়ন কি জিনিস এরা বুঝেও নি। তো সেখানে নিম্নমানের সামগ্রী হোক বা কাজের যদি ত্রুটি থাকে, আমার কাছে এখনো পর্যন্ত কেউ এই বিষয় নিয়ে কেউ জানতে চায়নি আর কেউ আসেও নি। রাজ্যে রাস্তার হতশ্রী দশা বারবার সামনে এসেছে। এবারে নিকাশি ব্যবস্থা তৈরির ক্ষেত্রে উঠে আসছে অভিযোগ। বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে, রাজ্যের উন্নয়ন হচ্ছেটা কোথায়? পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা।